তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, তারপর আমরা হাওড়ায় নেমে গেছিলাম। হাওড়ায় নেমে গিয়ে অনেকটাই ভিড় ছিল, তাই আমি ওখানে ভিডিও করতে পারিনি। অনেক ভিড় ছিল, ট্রেন টাইমও হয়ে গেছিলো। তারপর টিকিট কেটে টানা আমরা ট্রেনে উঠে গিয়ে, দেখতেই পাচ্ছ ট্রেনে ভিডিও করেছি। এই যে আমি বসে আছি, সামনে উনি বসেছিল। আর এই তারপর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন পুরো লং 5 ঘন্টা যাব, 5.5 ঘন্টা পর তারপর যাব তারাপীঠের স্টেশনে নামবো। তো গাইস, তারপর এখান দিয়ে ট্রেন তো চলতেই থাকছে। আর তো আজকে ওয়েদারটা খুব ভালোই ছিল, বৃষ্টি সেরকম হয়নি, তো তার জন্য আমাদের যাওয়াতে কোনো সমস্যাও হবে না আশা করছি। আর দেখতেই পাচ্ছ এখানে আশেপাশের মাঠগুলো, গাছগুলো কত সুন্দর লাগছে। তাই আমি ভাবলাম একটু ভিডিও করতে করতেই যাই, তার জন্যই জানালার পাশ দিয়ে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো গাইস, তারপর কিছুক্ষণ পর, পুরো টানা 3 ঘন্টার পর খুব টায়ার্ড লাগছিল, তবু একবার ভিডিও করলাম। আর এটা তো নামার কিছুক্ষণ আগে, অবস্থা দেখতেই পাচ্ছ, বললাম অবস্থা খুবই খারাপ। তো তারপর ওখান দিয়ে নেমে আবার একটা গাড়ি ধরতে হয়েছিল, কিন্তু ওই ভিডিওটা আমি আর করতে পারিনি, শরীর খুবই খারাপ হয়ে গেছিলো। তারপর ঘরে গিয়ে একটু বসে আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর তারপরে রিলসটা বানিয়েছিলাম। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা। তো তারপর রিলস বানানোর পর তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা পুজো দিতে বেরিয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছ এখানে আমরা ফল দোকানে রয়েছি। তো তারপর এখান দিয়ে যাব, গিয়ে ফাইনালি গাইজ লুকটা দেখো, এটাই আমাদের মা তারামার মন্দিরের মানে প্রথম গেটটা। তো এখান দিয়ে এই যে এই গেটের ওপর দিয়ে গেলে তারপর মন্দির। আর একেবারে ভিতরে গিয়ে আমি যেখানে মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য লাইন হয়েছে, কি কত লোক, গাইজ বহুত ভিড়। তো ওখানে আমরা বসে রয়েছিলাম লাইন, তো কারণ আরতি হচ্ছিল। তো আরতি হওয়ার সময় তো ছাড়বে না, আরতি হয়ে যাওয়ার পর তারপর আমরা যেতে পারবো। তো এখানে অনেকক্ষণ বসে রয়েছিলাম, সব কিছু নিয়ে বসেছিলাম, সবাই মিলে গল্প করা হচ্ছিল। তো তারপর এই যে আমি আবার আমার দিকে ক্যামেরাটা ঘোরালাম, এতক্ষণ ব্যাক ক্যামেরা করা ছিল। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো মায়ের নানান রকম রূপ। এই যে দেখতে পাচ্ছ একটা রূপ, মায়ের এই একটা রূপ, এবং নানান রকম রূপ, তার সম্বন্ধে কিছু ওখানে কিছু উল্লেখ করা রয়েছে। তো তারপর এখানে আরতি হয়ে যাওয়ার পর লাইন ছেড়েছিল, তো লাইন টেনে এসে এখানে, এটাই আমাদের মায়ের অরিজিনাল মন্দির, এর ভিতরে মা রয়েছে। তো চলো গাইজ, দেখা যাক কতক্ষণ, জানি না আর কতক্ষণ এই লাইনটা টানতে হবে। লাইন টেনে টেনে পুরো আমার পায়ে ব্যথা হয়ে গেছিলো। তো তারপর আমরা ফাইনালি এই মন্দিরের সামনে চলে এসেছিলাম। এসে আমি মন্দিরের এই যে সামনে ওই দিকে কিছু লোক রয়েছে, এইসবগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। নেওয়ার পর তারপর কিছুক্ষণ পর আমাদের এখানেরই একজন পুজো দিতে নিয়ে যাবে, তাই আমরা একটু ওয়েট করছিলাম। তারপর দেখতে পাচ্ছি ফাইনালি গাইস, এটাই হচ্ছে আমাদের মা। এখানে কাউকে সম্ভবত ভিডিও করতে দেয় না, কিন্তু আমরা একজনের সোর্সে এসেছিলাম, তাই তোমাদের দাদা ভিডিও করতে পেরেছিল। তো গাইস, তোমরা দেখো আমাদের এই মা তারাকে, আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলো। আর হ্যাঁ, আমরা তো প্রথমবার এসেছিলাম তারাপীঠে, তাই খুব খুব ভালো লাগছিলো মায়ের কাছে এই প্রথমবার এসে। আর খুব সামনাসামনি মাকে যে এত ভালোভাবে আমরা পুজো দিতে পারবো, আমি কখনো ভাবিনি যে এত ভালো করে মাকে আমরা পুজো দিতে পারবো। তো আমরা খুব ভালো করে পুজো দিতে পেরেছি আর খুব এনজয় করেছি। তো গাইস, আজকের মতো টাটা, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।